বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা ফিচার্স দেখাবো। সেটা হচ্ছে কি আপনার ফোনে থাকা ডায়াল প্যাড। আমরা অনেকেই জানি না ডায়াল প্যাডদের অসাধারণ কিছু সেটিংস রয়েছে যেগুলো হচ্ছে আমরা জানি না। সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি ডায়াল প্যাড থেকে কি কাজ আপনি করতে পারেন। আপনি দেখে চমক লেগে যাবে আপনার। আপনি কিন্তু এই কাজগুলো যেগুলো আমি দেখাবো এগুলোর জন্য কিন্তু আপনি আলাদা করে অ্যাপস ইনস্টল করে আপনি ইউজ করতেন। বাট আজকে যদি আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনার কিন্তু কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না। আপনি আপনার ফোনে থাকা প্রত্যেকের ফোনেই কিন্তু রয়েছে এই ডায়াল প্যাড অপশনটি। এই ডায়াল প্যাডে গিয়ে আপনি কিন্তু যে সেটিংসগুলো আমি দেখাবো এগুলো যদি আপনারা আমার সাথে দেখে যদি ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। তো কথা আর বাড়াবো না, আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। তো আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। তো প্রথমেই হচ্ছে আপনাদের ফোনের যে ডায়াল প্যাড বা এখানে ফোন নামে এখন হচ্ছে আপনার থাকে এই অ্যাপ্লিকেশনটি। তো ওই যে ফোনে গিয়ে আপনারা হচ্ছে এখানে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন, এইটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দেবেন। তো এরপর আপনারা হচ্ছে এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে সেটিংস নামে হচ্ছে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাবেন শুরুতেই, কলার আইডি অ্যান্ড স্প্যাম। তো এইটার আসলে কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে আপনি যদি অচেনা কেউ যদি আপনাকে ফোন করে তাহলে কিন্তু সে আপনার নাম ধরে ডাকবে। যদি কেউ আপনাকে কল দেয় তাহলে হচ্ছে সে আপনার নাম ধরে বলবে যে অমুক ব্যক্তি আপনাকে ফোন দিয়েছে। তো এই অপশনটা কিন্তু খুবই সুন্দর। এটার জন্য আমরা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে কিন্তু আমরা ব্যবহার করতাম। বাট এটা কিন্তু আপনার এই ডায়াল প্যাডের এই অপশনের ভিতরেই কিন্তু রয়েছে, আপনারা চাইলেই সেটা করে দেখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ফিল্টার স্প্যাম কল। আপনার ফোনে যদি কোনো প্রকার স্প্যাম কল যদি থাকে বা আসে তাহলে কিন্তু এই সেটিংসটা আমি এখন বন্ধ করে রেখেছি। এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার ফোনে আর কখনো স্প্যাম কল কিন্তু আসবে না, এবং এতে করে আমি বিরক্তির হাত থেকে কিন্তু আমি বেঁচে যাবো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভেন্ট সাসপেক্টেড স্প্যাম কল ফ্রম ডিস্টার্বিং ইউ। আপনাকে আর কোনো স্প্যাম কল দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আপনি যদি জাস্ট হচ্ছে এই সেটিংসটাকে জাস্ট হচ্ছে ওপেন করে দেন। তো আজকে আমার থেকে দেখে আপনারা অবশ্যই এই কাজটি করে ফেলবেন। তো এরপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন যে কল রেকর্ডিং, আপনাদের অনেকেরই প্রয়োজন পড়ে কল রেকর্ড করা। এটা কিন্তু আপনাদের ফোনেই কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে অটোমেটিক যে আননোন নাম্বার যেটা রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি কোনো সিলেক্টেড নাম্বার দিতে চান তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বার, আপনি যদি নাম্বার সিলেক্ট করতে চান এটাতে ট্যাপ করে আপনারা হচ্ছে নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে। তো এরপর যদি আপনাদেরকে আমি যদি আরেকটু গিয়ে দেখাই যে আরও অনেকগুলো অপশন রয়েছে, মানে এক কথা অসাধারণ। তারপরে যে দেখতে পাচ্ছেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। তো এইখানে আমি হচ্ছে আমারটা আমি চাচ্ছি না। তো বাট আপনারা যদি চান যে আপনাদের ফোনে যেই ফোন দিবে তার নামই হচ্ছে সে বলবে, মানে রিংটোনের একটা পাশে গিয়ে নাম বলবে। এখানে চাইলে আপনারা অলওয়েজ দিতে পারেন। তো আমার একটা প্রয়োজন করে না, আমি যেন নেভার দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে কুইক রেসপন্স। এটা হচ্ছে যারা অনেক বেশি ব্যস্ত থাকেন, যাদের হচ্ছে কল রিসিভ করার সময়টা আসলে খুব কম থাকে, তারা হচ্ছে এখান থেকে যে কোনো একটা অপশন আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নিলে যখন আপনি ব্যস্ত থাকবেন তখন হচ্ছে জাস্ট হচ্ছে যখন কেটে দিবেন তখন অটোমেটিক্যালি এই মেসেজটা হচ্ছে তার ফোনে কিন্তু চলে যাবে। তো এতে করে কিন্তু আপনি কিন্তু একটা শর্টকাট একটা মেসেজ কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।